একদিন নৈমিষারণ্যবনে সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছে ঋষি আর মুনি। এক কৃষ্ণ সুখদেব করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবে যতে যন্ত্রণা। ভাগবত কথামৃত পরম মধুর, যে জনা করে শ্রবণ সেবার চাতুর। ভাগবত কথামৃত যদি কারো কারণে যায়, পুনরায় কার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে করে কীর্তন, তাহার চরণে করে সহস্র প্রণাম। এতবনেব লকহস্মিন পয়াম শয়াম ধর্মাহ পরস্মৃতেহ ভক্তিরাগা ভগবতি তন্নাম গ্রহ এই শ্লোকে ভগবান বললেন, ভগবানকে লাভ করার বিবিধ প্রকার উপায় আছে। তার মধ্যে 9টি উপায়, এই 9টি উপায়ে ভগবানকে বিশেষভাবে লাভ করা যায়। এই 9টি উপায় কি কি না, আমাদের গ্রন্থ বলল ভগবানকে লাভ করার যে 9টি পথ, সেই 9টি পথ হলো কি কি? প্রথমটি শ্রবণ, দ্বিতীয়টি কীর্তন, তৃতীয় শরণ, চতুর্থ পদসেবন, পঞ্চমে অর্চন, ষষ্ঠ বন্দন, সপ্তমে দাস্য, অষ্টমে সাক্ষ্য এবং নবমে হলো আত্মনিবেদন। এই 9 ভাবে ভগবানকে লাভ করা যায়। বলে এই 9টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটি? কোন মাধ্যমে ভগবানকে তাড়াতাড়ি পাবে? বলছে সর্বশ্রেষ্ঠ হলো কীর্তন। সর্বশ্রেষ্ঠ কি? কীর্তন। অর্থাৎ আপনি মুখে যদি নাম করেন, ওটা হলো সর্বশ্রেষ্ঠ, ওর উপরে আর শ্রেষ্ঠ কোনোটা নেই। ভগবানকে নাম করে অতি তাড়াতাড়ি লাভ করা যায়। ওই যে নববিধা ভক্তির অন্য অন্য আর 8টি আছে, ওই 8টি ভাবে ভগবানকে লাভ করা অনেক কঠিন, কিন্তু নাম করে কীর্তন করে ভগবানকে অতি তাড়াতাড়ি লাভ করা যায়। তাই এই দুর্লভ মানব জন্ম পেয়ে প্রত্যেকেরই উচিত ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করা। প্রত্যেকেরই উচিত ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করে ভগবানের আনা, এই মহাপ্রভুর আনা ভুবন মঙ্গল হরিনাম কীর্তন করা, নাম জপ করা সবার একান্ত কর্তব্য। নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। তাই সাক্ষাৎ মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে আদেশ করেছিলেন, যাও
তোমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করো। শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা বয়ার না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে ডেকে বলছেন, যাও যাও নিত্যানন্দ হরিদাস, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই কৃষ্ণ নাম বিতরণ করো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলে মুখে অন্য নাম নয়, বলে ওই কৃষ্ণ নাম করো, বলো কৃষ্ণ ভজ। বলে অন্য কোনো কারো ভজন নয়, শুধু গোবিন্দের ভজন করো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আমার কৃষ্ণ যে শিক্ষা দিয়ে গেলেন সেই শিক্ষা সবাই পালন করো। যদি পারো তাহলে অনায়াসে পার হতে পারবে। আমার মহাপ্রভুর, হ্যাঁ আমার মহাপ্রভুর কত করুণা জানে। জগৎ জীবকে মহাপ্রভু, এই কলিহত জীবদেরকে মহাপ্রভু এক দুর্লভ বস্তু দিলেন, সে হলো 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর এ বড় দুর্লভ। মানব জন্ম পেয়ে যারা নাম জপ করে না, তাদের জীবনটা সম্পূর্ণই বৃথা, কোনো কাজেই লাগে না। হেন জন্ম পাইয়া যদি নাম নাহি করে, বৃথা গেল জনম তোমার মহাজনী বলে। বলে এমন জন্ম পেয়েও যারা নাম করছে না, তাদের জীবনটা বৃথা। আমা এখানে যারা আছেন মালা জপ করেন, আপনারা মালা জপ করেন? কে কে মালা জপ করেন একবার হাত তুলবেন তো, কজন করেন? যা ভক্ত আছে তার 3 ভাগের 1 ভাগও হাত তোলেনি, হ্যাঁ 2 ভাগের হাতে নিচু, মানে 1 ভাগ করে আর 2 ভাগ করে না। আমাদের সকলের উচিত মালা জপ করা। অনেকে হাত তোলেননি, আপনাদের কাছে জমের চিঠি এসে গেছে কিন্তু এখনো মালা জপ করছেন না। মৃত্যুর আগে জম 5টা চিঠি পাঠায়। কটা চিঠি? 5টা। প্রথম চিঠি কি? যেদিন আপনার ওই কালো চুলগুলোর একটা পেকেছে, ওই কালো চুলের একটা যেদিন দেখবেন সাদা হয়ে গেছে, মনে রাখবেন ওটা জমের প্রথম চিঠি। তোমার কালো চুলের একটা পেকে গেছে, প্রথম চিঠি এসে গেছে, বেলা আর বেশি, তাড়াতাড়ি নাম করো জি। দ্বিতীয় চিঠি, আগে সুই দিলে পরেই সুতো ভরতে পারতেন, এখন আর সুই দিলে সুতো ভরতে পারেন না। সুইয়ের ফাঁকা এক জায়গায়, সুইয়ের ফাঁকা বাংলাদেশে, সুতো যাচ্ছে অস্ট্রেলিয়ায়, দেখতে আর পাচ্ছেন না আগের মতো। এটা হলো জমের দ্বিতীয় চিঠি। যেই দিনকে আর ওই আগের মতো দেখতে পাবেন না, ওটা জমের দ্বিতীয় চিঠি। সেই দিন থেকেই সাবধান হওয়া উচিত, এবার আমার নাম করা উচিত, এবার আমার ভজন করা উচিত। জমের তৃতীয় চিঠি। হ্যাঁ, এখন আমাদের কি সুন্দর আপেলের মতো টলটলে গাল, আর কয়েক বছর পরে সব ভুচকে যাবে, এগুলো ঠালা হয়ে ভিতরে ঢুকে যাবে। বলে যেদিনকে ওই চামড়া গুলো কুচকাতে শুরু করবে, ওটা হলো জমের তৃতীয় চিঠি। আর দেরি করো না, এবার চলে আসো। কিন্তু তাও আসে না। জমের চতুর্থ চিঠি, যেদিন দাগ পড়তে শুরু করবে,
হ্যাঁ, আগে কত সুন্দর আখ খেয়েছেন, আর এখন আইসক্রিমও খেতে পারেন না। হ্যাঁ, দাঁতগুলো আর নেই, ওটা জমের চতুর্থ চিঠি। আর দেরি করো না, এবার নাম করো। আর জমের পঞ্চম চিঠি, যেদিন আর নিজে হাঁটতে পারবেন না, হাঁটার জন্য একটা লাঠিকে আশ্রয় করতে হয়, ওটা হলো জমের পঞ্চম চিঠি। এই 5টি চিঠি দেয়া পর্যন্ত জম অপেক্ষা করায়। দুঃখের বিষয় কি জানেন, এখানে যারা মালা জপ করছেন না, আমি বলছি হাত তুলুন। যারা যারা হাত তোলেনি, এদের প্রায় সবাই চিঠি এসে গেছে। কারো 1, কারো 2, কারো 3, কারো 4। কয়েকজন তো হাত তোলেননি, তাদের জমের 5টা চিঠি এসে গেছে। হ্যাঁ বাবা, আসবার কালে ভগবান আমাদের কয়ানা দিয়েছিল, মনে আছে? কয়ানা দিয়েছে 16 আনা। আবার যাওয়ার কালেও কি 1 আনা কম নেবে? 1 পয়সা কম নেবে ভগবান? 16 আনা দিয়েছে, 16 আনা গুনে গুনে ভগবান নেবে। ভাববেন না যে 1 আনা কম নেবে, গুনে গুনে নিবে। 1 আনাও ভগবান কম নেবে না, 16 আনা গুনে গুনে নেবে। যতক্ষণ পর্যন্ত 16 আনা না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত বৈতরণীর ঘাট পার হতে পারবেন না। এই 16 আনা কারা দিতে পারে? এই 16 আনা তারাই দিতে পারে যারা প্রত্যহ 16 মালা জপ করে। যারা প্রত্যহ 16 মালা জপ করে। 16 মালা কেন? এই যারা মালা জপ করে তারা জানে এইদিকে কটা গুটি থাকে। হ্যাঁ, 16টা। এই হলো সেই 16 আনা জমা। বলে প্রতিদিন যদি 16 মালা জপ করতে পারো, তাহলে ভগবানের যেই ধন, তোমার 16 আনা জমা থাকবে। মৃত্যুর পরে বৈতরণীতে গিয়ে 16 আনা দিতে পারবে। আর যারা 16 মালা জপ করো না, তারা তো আর 16 আনা দিতে পারবে না। তাই সবাই মালা জপ করো। 16 মালা না পারো 8 মালা পড়ো। 8 মালা না পারো 4 মালা জপ করো। 4 মালা না পারো 2 মালা জপ করো। 2 মালা না পারলে 1 মালা জপ করো, তবুও মালা জপ করো। নইলে ভগবানের কাছে গিয়ে কোনো মুখ দেখাতে পারবে না, কোনো মুখ দেখাতে পারবে না। বলে বাবা, আমি তো হাঁটতে চলতে সারাক্ষণ নাম করি, মালায় লাগবে কিসে? হাঁটতে চলতে নাম না, হাঁটতে চলতেই শেষ হয়। আপনি হাঁটছেন, নাম করছেন, পায়ের তলায় একটা পিঁপড়ে পড়ে গেছে, মারা গেল, ওই নামে আর পিঁপড়ে মারার পাপ কাটাকাটি হয়ে গেল, একটুও জমা থাকলো। মশা মারলেন পাপ, আরশোলা মারলেন পাপ, এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও পাপ করছেন। এই অক্সিজেনের মধ্যে বিভিন্ন জীবাণু আপনার ভিতরে প্রবেশ করছে, ওদেরও জীবন আছে, আর ওদের হত্যা করা হচ্ছে, সেখানেও পাপ। তাই হাঁটতে চলতে পাপ। হ্যাঁ, হাঁটতে চলতে নাম করলে ও নাম ওখানেই খণ্ডন হয়। তাই জপ করা একান্ত সবার কর্তব্য। মালা কোনো সাধারণ বস্তু নয়, জপমালা কোনো সাধারণ বস্তু নয়। এর মধ্যে কটা গুটি থাকে মায়েরা? কটা গুটি? এই জপমালা কোথায় নিতে হয়? বুকের মধ্যে করে নেয় না ঠ্যাঙের তলে করে নেয়? বুকের মধ্যে করে নেয়। কেন জানেন? এই 108টা গুটি হলেন 108 জন। এই 108টা গুটি কোনো কেউ সাধারণ নয়। এই যে কলসের মতো একটা গুটি আছে, এ হলো স্বয়ং রাধা কৃষ্ণ। হ্যাঁ, এটা কলস কেন বলুন তো? বলে এ জগতে যত কলস আছে, তার জল যত ঢালবে কমবে, কিন্তু এই কলসটার ভিতরে এত নাম আছে, যত নাম করবে কোনো দিন নাম কমাতে পারবে না। তাই এই মালায়টাকে একটা কলস বলা হলো অমৃত কুম্ভ। দুই পাশ থেকে ঝরছে, এদিকেও ঝরছে, এদিকেও ঝরছে, এই রাধা গোবিন্দ। তার জন্য যারা জপ করে তারা জানে এই মালাটা কি ড্যাঙাতে আছে। এই কলস মালাটাকে, ঘটি মালাটাকে বা সুমেরু মালাকে ড্যাঙাতে নেই। এই মালার মধ্যে কি আছে? এটাই আছে রাধা কৃষ্ণ। তারপরের 8টা গুটিতে আছে অষ্ট সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা। এই 8 জন সখী রয়েছে।
ললিতারও 8টা সখী, বিশাখারও 8টা সখী, চিত্রারও 8টা সখী। হ্যাঁ, প্রত্যেক সখীর 8টা সখী। তাহলে অষ্টসখী 8টা করে সখী হলে মোট কটা সখী হয়? 8 8 64। এই 8টা গুটির পরে যে 64টা গুটি আছে, এই 64টা গুটিতে থাকে এই ললিতা আদি সখী, অষ্টসখী, 64 জন সখী। এই 64 জন সখী কলিযুগে জন্মগ্রহণ করেছে, তাদের নাম হলো 64 মহন্ত। কি নাম? ভোগারতির সময় গান না, 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্টকবি রাজ। এই 64 সখী কলিযুগে হলেন 64 মহন্ত। তারপরে 64 গুটির পরে 32টা গুটিতে থাকে ভগবান কৃষ্ণের 32 জন সখা। বাকি থাকে মাত্র শেষের দিকের 4টা গুটি। কটা গুটি বাকি থাকে? এই গুটিটায় থাকে বীরা, এটায় থাকে দেবী বৃন্দা, এটায় সাক্ষাৎ মা কালী, আর সবার শেষের গুটিটায় থাকে দেবাদিদেব মহাদেব। এই 108 জন এই মালার 108টা গুটির মধ্যে থাকে। তাই প্রতিদিন যদি এই ললিতার গুটিটা ধরেন, আমা কোন জায়গায় ধরে? আগায় না গোড়ায় গিয়ে? প্রত্যেক গুটির নিচে গিয়ে ধরতে হয়। হ্যাঁ, নিচে কি? চরণ। যখন এই ললিতার গুটির এখানটায় ধরলেন, মানে ললিতার চরণ ধরা হচ্ছে। বিশাখার গুটিতে ধরলেন, বিশাখার চরণ ধরা হচ্ছে। তাই প্রতিদিন যদি হাতে নিয়ে মালাটা জপ করেন, 108 জনার চরণ ধরে তাদের প্রণাম করা হয়ে যাচ্ছে। তাই আমি সবাইকে এক বিশেষ অনুরোধ করছি, আপনারা সবাই নাম জপ করুন। এই মালা জপ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু, দেখেছেন মহাপ্রভুর হাতে নামের মালা আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? বলুন, তার কেন নামের মালা নেওয়ার তার দরকার? সে তো সাক্ষাৎ ভগবান, তার দরকার আছে নামের মালা নেওয়ার? কিন্তু তাও মহাপ্রভুর হাতে নামের মালা। কেন জানেন? মহাপ্রভু হলেন সেই নিজে আচারিয়া প্রভু, অন্যরে শেখায়, নিজে নয় আচারিলে কভু, অন্যরে শেখানো না যায়। মহাপ্রভু কি করলেন? নিজে আচারিয়া প্রভু, অন্যকে শেখায়। বলে আমি যদি আচরণ না করি তাহলে অন্য মানুষও করবে না। তাই মহাপ্রভু দেখালেন, আমি যদি গলায় তুলসীর মালা না পরি তাহলে অন্য মানুষও করবে না। আমি যদি মালা জপ না করি তাহলে এই কলির মানুষ জপ করবে না। তাই সাক্ষাৎ মহাপ্রভু ভগবান হওয়া সত্ত্বেও নিজে মালা পরলেন আর নিজে মালা জপ করলেন। এখনো আপনাদের অনেকের গলায় মালা নেই, তুলসীর মালা নেই। আজ শুভ 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 দিন। এই শুভ দিনে যদি সম্ভব হয় গলায় তুলসীর মালাটা পরে নেবেন, আর দেরি করবেন না। সাক্ষাৎ মহাপ্রভু কি বললেন জানেন? যাতে কণ্ঠে তুলসী নাস্তি তে নরমূর মানুষম জলম চ মুদিরা সম অন্ন চ শুকরি মিষ্ঠা। কি বললেন একটু ধ্যান দিয়ে শুনবেন। যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নাই, তেই নরামূর মানুষা, সেই মানুষটা হলো মূর্খ। ভগবান বললেন যার গলায় তুলসীর মালা নাই সেই মানুষটা হলো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ও বাবা এ কেমন কথা? আমাদের বাড়ির পাশে তো প্রফেসর আছে, আমার বাড়ির 2 তলায় তো ডাক্তার থাকে, তার গলায় তো মালা নাই, তার মানে সে কি মূর্খ? কেন বললেন জানেন? আমা এই মহাপ্রভুর
একটা নাম আছে, তার মা তাকে একটা নামে ডাকতো। মহাপ্রভুকে কি নামে ডাকতো জানেন? কোন গাছের তলায় জন্মেছিল মহাপ্রভু? নিমাই। নিম গাছের তলায় জন্মেছে বলে মহাপ্রভুর নাম হলো। আর মহাপ্রভুর মা সচী দেবী মহাপ্রভুকে নিমাই বলে ডাকতো। হ্যাঁ, এই নিমাইয়ের শেষে একটা বিশেষণ আছে। বিশেষণটা জানে? পণ্ডিত। নিমাইয়ের শেষে কি আছে? মহাপ্রভুকে সবাই বলতেন নিমাই পণ্ডিত। পণ্ডিত কোনো সাধারণ বিশেষণ নয়। অনেক পড়াশুনো করার পরে একটা ডিগ্রি পাওয়া যায়, সেই ডিগ্রির নাম হলো পণ্ডিত বা পাণ্ডিত্য। মহাপ্রভু এত বিদ্বান ছিলেন, এত জ্ঞানী ছিলেন, তিনি হলেন পণ্ডিত। কত দিগ্বিজয়ী কেশব কাশ্মীর, কত কেউ এসে মহাপ্রভুর কাছে হেরে গেলেন, মহাপ্রভুর জ্ঞানের কাছে, বিদ্যার কাছে। মহাপ্রভু হলেন সেই নিমাই পণ্ডিত। ওমা, ওই মহাপ্রভুর মতো অমন পণ্ডিত পৃথিবীতে আর কেউ জন্মেছে? জোরে বলবেন। আর কেউ জন্মানোর সম্ভাবনা আছে? মহাপ্রভুর মতো অমন পণ্ডিত না হয়েছে আর না হবে। বলে সেই মহাপ্রভুর মতো অমন পণ্ডিত যদি গলায় তুলসীর মালা পরলো, আর তুমি যদি তুলসীর মালা না পরো, ভাগবত বলছে তাহলে তুমি মূর্খ ছাড়া আর কিছুই না। তাই বললেন যৎকণ্ঠে তুলসী নাস্তি তেন অরামুর মানসা। যার গলায় তুলসীর মালা নাই সেই মানুষটা হলো মূর্খ। কারণ আমার মহাপ্রভুর মতো পণ্ডিত ভগবান বললেন, আর তুমি সাধারণ হয়ে পড়লে না। আর কি বললেন? জলম চ মদিরাসম। যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে, মদিরা মানে বোঝেন? মদিরা মানে কি? মদ। বলে যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়ে যায়। কি খাওয়া হয়? ওমা, এগুলো বলতে লজ্জা করছে, তাই না? যদি গলায় মালা না থাকে তাহলে হাতে জল খেলে ওটা জল হয় না, ওটা কি হয়ে যায়? মদ হয়ে যায়। আর মদ খেলে কি পাপ জানেন? মদ খেলে কি পাপ সে শুনবেন পরে। আমাদের গ্রন্থ বলল মদ স্পর্শ করলে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হয়। যদি কেউ মদের বোতল স্পর্শ করে তাহলে তার দেহ শুদ্ধের জন্য তাকে প্রাচিত্য চন্দ্রায়ন করতে হয়। চন্দ্রায়ন মানে বোঝেন? যখন কেউ ভুগছে বিছানায়, মরছে না, তখন তার পাপের জন্য ক্ষমা চাওয়ার জন্য করা হয় চন্দ্রায়ন বা প্রাচিত্য। বলে কেউ যদি মদের বোতল হাত দিয়ে স্পর্শ করে তাকে শুদ্ধ হতে হলে চন্দ্রায়ন করা লাগবে। তাহলে চিন্তা করুন, স্পর্শ করলে চন্দ্রায়ন, যদি খায় তাহলে তাকে কি করতে হবে? যদি হাত দিয়ে ধরে তাহলে করা লাগবে চন্দ্রায়ন। আর যদি কেউ একদম খেয়ে নেয় তাহলে তাকে যে কি করতে হবে গ্রহণ তো আর তা বললেন না। হ্যাঁ, তাই যার গলায় তুলসীর মালা নাই সে যদি ভগবানকে জল দেয়, ঠাকুরকে যদি এক গ্লাস জল দেয়, ও মদ দেয়া হয়ে যাবে। হ্যাঁ, পরের লাইনে বলল কি? অন্নচা শুকরি বিষ্ঠা। হ্যাঁ, যার গলায় তুলসীর মালা নাই সে যদি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে ফল, জল, অন্নের ভোগ দেয়, ওগুলো শুকরের বিষ্ঠা দেয়া হয়। কি দেয়া হয়? শুকরের বিষ্ঠা বললেন কেন? পৃথিবীতে তো আরো বিষ্ঠা আছে, তা বলতে পারতেন। বলে এই জগতে যত প্রাণীর বিষ্ঠা আছে গাছের গোড়ায় দিলে সার হয়, একমাত্র শুকরের বিষ্ঠা গাছের গোড়ায় দিলে 7 দিনের মধ্যে গাছটা মারা যায়। বলে যার গলায় তুলসীর মালা নেই সে যদি ভগবানকে ফল দাও, অন্ন দাও, যা দাও, ওই শুকরের বিষ্ঠার মতো সে 7 দিনে মরবা, বেশি সময় লাগবে না। আমাদের সমাজে হ্যাঁ, এই কোন সাধুগুরু বৈষ্ণব যখনই এলাকায় আসে, মা বাবারা কি করে? ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে ওই বৈষ্ণবের কাছে যায়, ঠাকুমা গুরুদেবের কাছে যায়, গিয়ে বলে ওর কানে একটু মন্ত্র দিয়ে দিন গোসাই, যেন ওর কানটা শুদ্ধ হয়। বলে কি না? তখন জিজ্ঞেস করবেন কেন কান শুদ্ধ কেন? বলে ও ঠাকুরের জন্য জল আনে, মাঝে মধ্যে পুজো দেয়, তাই কান শুদ্ধ করে দিন। একটা কথা বলুন, জল কি দিয়ে আনে? হাত দিয়ে না কান দিয়ে? জোরে বলবেন। তাহলে কান শুদ্ধ করে লাভ, কান দিয়ে তো আর জল আনবে না।
জল আনতে তো হাত লাগবে। তাই হে জীব, ওই কান শুদ্ধ না করে তোমার সন্তান, তোমার নাতির সমস্ত দেহটা শুদ্ধ করো। বলে কিভাবে? গলায় একটা তুলসীর মালা পরো, কান, হাত, পা, মাথা সর্বাঙ্গই তোমার নিতাই গৌর হরি বলে শুদ্ধ হয়ে যাবে। তাই সবাই তুলসীর মালা পরবে। তুলসীর মালা ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো ক্রিয়াকার্য হয় না। এই মালাটা কোন দিন পরিয়ে দেয় মনে আছে? যেদিন মুখে প্রসাদ হয় সেদিন বাচ্চাকে কি পরায়? মালা তাগা পরায় না, পরায় না? বলে ওই দিন পরাবে, আর মরার দিন পর্যন্ত খোলা যাবে না। অনেকে বলে আমাদের ও মালা টালা লাগে না। যে কালকে একজনকে বললাম, মা মালা পরবেন? বলে না, আমাদের তুলসীর মালা নেই, আমাদের বেলের মালা। যে মা বলেছেন যদি আজ এসে থাকেন, ও মা তুমি তো বিয়ে করেছো, বিয়ের দিন তোমায় কি পরিয়েছিল? হ্যাঁ, ওই যে কোনো শুভ কাজ করবেন গলায় মালা পরতে হবেই হবে। ওই বিয়ের দিন পড়তে হবে, অন্নপ্রাশনের দিন পড়তে হবে, যেদিন আপনার অন্তিম যাত্রা, আপনার বাবা মা মারা গেছে, শ্রাদ্ধ করার সময় গলায় যদি মালা না থাকে, মালা পড়তে হবে। মালা তাগা দুটো জিনিস লাগবেই লাগবে। হ্যাঁ, তাই সবার একান্ত তুলসীর মালা পরা উচিত, সবার একান্ত মালা জপ করা উচিত। আমার মহাপ্রভু নিজে মালা পরে, মালা যে জপ করে জগৎকে শিক্ষা দিলেন, দেখো আমি করলাম, তোমরাও সবাই করো। তাই সবাইকে একান্ত অনুরোধ জানাচ্ছি, যদি মৃত্যুর পরে 16 আনা দিতে চান, তাহলে 16 মালা জপ করার প্রচেষ্টা করুন। একসাথে দরকার নেই, 1 মালা, 2 মালা, 3 মালা, ধীরে ধীরে করে আগান। একদিন না একদিন ঠিক আপনি 16 মালা জপ করতে পারবেন। মনে রাখবেন, এই সংসার অসার। যাদের জন্য এত খাটছেন, কাজ করছেন, যতদিন খাটতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যেই দিন আর এই সংসারের জন্য খাটতে পারবেন না, সেদিন আর এদের কাছ থেকে ভালোবাসার আশা বাদ দিন। এই সবার জন্য, আপনার আমার সবার জন্য, সবার জন্য। আমি এক জায়গায় পাঠ করতে যাই, একজন পাঠক আছে, নাম বললে চিনবেন। উনি ওইখানে, ওনার যখন যুবক বয়স ছিল, উনি 1 মাস পাঠ করতেন, টানা 1 মাস পাঠ উনি একা করতেন। লোক ধরতো না ওই বাড়ির উঠানে। আজ সে বৃদ্ধ হয়ে গেছে, আজ যখন সে পাঠ করতে আসে, 7-8 জন ভক্ত আসে। তো মনে মনে ভাবছি, একদিন তো এই দশা আমারও হবে। সবারই এই একই অবস্থা। তাই এই জগতে সার বস্তু আসল যদি কিছু থাকে না, মৃত্যুর পরে ওই ছেলেটার জন্য কত রাত্র ঘুমাননি, নিজের গর্ভের সন্তান জ্বর হয়েছে, কত রাত্র মাতার কাছে জেগে জেগে জল ভর্তি দিলেন। আপনি মারা গেলেন, শ্মশান ঘাটে পুড়িয়ে আসলো। ছেলেকে যদি কেউ বলে, বাবা তোর বাবা কতদিন ধরে তোর মাতার পাশে বসেছিল, তোর মা কত রাত্র জেগেছিল, তোর মাকে আজ শ্মশান ঘাটে ফেলে রেখে এসেছে, যা আজ তুই গিয়ে তোর মা বাবার চিতার পাশে সারা রাত বসে থাক। চাইবে কোনো ছেলে বসে থাকতে? সেদিন ওই বাবা মাকে ভূত ভূত বলে ভয়ে পালিয়ে আসবে, শ্মশান ঘাটে যেতে চাইবে না। তাহলে কাদের জন্য এই করছি আমরা বলুন? করুন। এই সংসারের মধ্যে থেকে যে কৃষ্ণ ভজন করতে পারবে, তার ভজন সর্বশ্রেষ্ঠ। তাই সংসারও করুন, আর তার মাঝে মাঝে কৃষ্ণের ভজনও করুন। 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা দিয়ে দিন সংসারকে, 1 ঘন্টা শুধু ভগবানকে দিন। যদি 1 ঘন্টা ভগবানকে দিতে পারেন, ওই 1 ঘন্টার কৃপাই আপনার লাগবে না। আজ পহেলা বৈশাখ, বিভিন্ন জায়গায় বরিশালের এই প্রান্তরে মেলা বসেছে, কত কি খাওয়া দাওয়া হচ্ছে। শাড়ি পরে মায়েরা বোনেরা ঘুরছে। আসবার কালে দেখছি, আপনাদেরও তো ইচ্ছে ছিল যে আমরাও যাই মেলায়, ঘুরি, শাড়ি পরি।
কিন্তু আপনারা সেই সুখটা ত্যাগ করে এখানে এসে বসেছেন। এই রাস্তার পথের মধ্যে সবাই বসে পড়েছেন, কি ভাবছেন? এই বসে থাকা বৃথা যাবে না। যারা আজ টিভি সিরিয়ালে অনুষ্ঠান দেখছে ওরাও বসে আছে, কিন্তু ওদের বসে থাকা ভগবানের খাতায় লেখা হবে না। যারা মেলায় ঘুরতে গিয়েছে ওরা হয়তো বসে বসে কি ফুচকা চটপটি খাচ্ছে, ওদের ওটা লেখা হবে না। কিন্তু আজ যারা ওই সুখ ত্যাগ করে এইখানে এসে মাটির মধ্যে বসেছেন, কেন? বলে ওই জায়গাটায় বসলে ভক্তের চরণ ধুলা পাওয়া যায়, ওই জায়গাটায় বসলে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করা যায়, ওই জায়গাটায় বসলে নবঘন আনন্দ স্বরূপ সেই প্রেম চিন্ময়ের রূপকে চেনা যায়। তাই আজ যারা এইখানটায় এসে বসেছেন, আপনাদের এই বসা বৃথা যাবে না। আজ যতটা ক্ষণ এখানে ধৈর্য ধরে বসতে পারবেন, গোবিন্দের খাতায় সেটা নোট হয়ে যাবে, লেখা হয়ে যাবে। ওমা, মূল্যে পরে একটা নদী পার হতে হবে, নামটা কি যেন বলুন তো? বৈতরণী নদী। হ্যাঁ, ঢাকা যাওয়ার সময় ওই যে একটা ব্রিজ হয়েছে, নাম কি? পদ্মা সেতু। ধরুন ব্রিজটা আজ হঠাৎ করে ভেঙে গেল, সবাইকে নৌকায় করে পার হতে হবে, তাহলে কেমন জ্যাম লাগবে বুঝতে পারছেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পার হওয়ার জন্য লাইনে দাঁড়াবে কি না? যদি পদ্মায় সেতু না থাকে, নৌকায় করে পার হতে হয়, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াতে হবে কি না? জোরে বলেন, হবে তো? তাহলে ওই পদ্মায় যদি নৌকা দিয়ে পার হতে হয়, কতগুলো নৌকা দেয়া লাগবে? হাজার খানিক নৌকা দিলেও পার হওয়া যাবে? লক্ষ লক্ষ নৌকা দিলেও মানুষ পার হয়ে শেষ করতে পারবে না। আর মৃত্যুর পরে আমরা একটা নদী পার হব, নদীটার নাম কি? বলে পদ্মার তবু একটা কুল কিনারা আছে, বৈতরণীর কোনো কুল কিনারাও নাই। ওই নদীতে নৌকা কয়টা আছে জানেন? বৈতরণীতে নৌকা কয়টা আর মাঝি কয়টা? নৌকাও একটা, মাঝিও। মাঝিটাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বৈতরণীর ঘাটের মাঝি, আর তার একটা ভাঙ্গা নৌকা আছে। তাহলে চিন্তা করুন তো, পদ্মার ব্রিজটা ভেঙে গেলে সেইখানে যদি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড় পড়ে, তাহলে বৈতরণীর খেয়া ঘাটে কি ভিড় পড়েছে। সবাই মরার পরে তো ওইখানে গিয়ে দাঁড়াবো, তাহলে ওইখানে কি ভিড় না পড়েছে। ওমা, ওখানে কি পকেট ভরে টাকা নিতে পারবেন? ওই পদ্মার পারে ভিড় পড়লে মাঝিকে 2 পয়সা দিলে মাঝি তাড়াতাড়ি পার করবে, ওখানে কি কোনো টাকা পয়সা ঘুষ দিতে পারবেন? পারবেন না। ওখানে ভগবান তাকেই পার করবে যার 16 আনা আছে, যার 16 আনা জমা আছে তাকেই পার করবে। কার 16 আনা জমা আছে? বলে যে প্রতিদিন মালা জপ করে, ওই 16 নাম 32 অক্ষর, যে প্রতিদিন জপ করে তার 16 নাম 16 আনা জমা আছে। হ্যাঁ, আমি বলি এক মালা করুন, তবুও করুন, কারণ এক মালার ভিতরেও কি আছে? 16 নাম 32 অক্ষর। বলে ওই 16টা নাম করলে 16 আনা জমা থাকবে। এই যে দেখুন, এই থলির মধ্যে নিয়ে জমা করছে, কেন? এর মধ্যে জমা হচ্ছে, এই নামগুলো জমা হচ্ছে। আজ ওই বৈতরণীর ঘাটে কি ভিড় লেগেছে, একবার মনে মনে ভাবুন। পার তারাই হতে পারবে যাদের 16 আনা জমা আছে, আর অপেক্ষা তাদের করতে হবে না। তাহলে ওখানে অপেক্ষা করতে হচ্ছে পার হওয়ার জন্য। বলে ওখানে তাদের অপেক্ষা করতে হবে না। বলে কাদের? যারা ভাগবত পাঠে নাম কীর্তনে এসে এমনি ভাবে বসে, এমনি ভাবে বসে। ভগবান বলে তোমরা যারা এমনি ভাবে বসেছো, তোমাদের আর ওই বৈতরণীর ঘাটে বসে থাকতে হবে না ভক্ত। যারা ভাগবত আসরে এসে বসেছো, তোমাদের আর ও নদীতে অপেক্ষা করতে হবে না। তোমরা ওই নদীর ঘাটে গেলেই আমি তোমাদের সঙ্গে সঙ্গে ওই বৈতরণী ধারা পার করে দেব।
হরি বল।